বিক্রমপুর মানেই হচ্ছে বউয়া আর অনেক ধরনের ভর্তা। তো আমার জন্য এত রকমের ভর্তা কে বানিয়ে এনেছে সেইটাই বলবো আজকের এই ভিডিওতে। তার সাথে আপনাদের সঙ্গে কিছু কথাও বলবো। তো 2টা বক্স ভর্তি করে আমার জন্য এত রকমের ভর্তা বানিয়ে এনেছে। আমি তো ভর্তাগুলো দেখে একেবারে ঈদের মতো খুশি হয়ে যাচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ভর্তা খাই না। ভর্তাগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক লোভনীয়। আসলে সত্যিই ভর্তাগুলো অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই ভর্তাগুলো হচ্ছে বড় আপু আজকে বানিয়ে নিয়ে এসেছিল। কিন্তু কথা হচ্ছে যে এত দূর থেকে কেউ ভর্তা বানিয়ে নিয়ে আসে? হ্যাঁ, নিয়ে আসে। যাদের ছোট বোন আবদার করে তারাই শুধুমাত্র এত দূর থেকে এত কষ্ট করে এত রকমের ভর্তা বানিয়ে এরপরে নিয়ে আসে। বড় আপুকে যখন সকালে কল দিই তখন বলি যে কি করছো, আর তখন বড় আপু বলে যে ভর্তা বানাচ্ছে। আর এই কথাটা শুনেই আমার ভর্তা খেতে অনেক ইচ্ছে করে, আর আমি বড় আপুকে সঙ্গে সঙ্গে বলি ভর্তা বানিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি অনেক দিন ভর্তা খাই না। তো যেমন কথা তেমন কাজ, বড় আপু এত রকমের ভর্তা বানিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। আসলে ছোট বোন আবদার করেছে বলে কথা, যেই কোনোভাবেই হোক নিয়ে তো সেটা যেতেই হবে। এত রকমের মজার মজার ভর্তা আর সঙ্গে গরম গরম আলুর বউয়া, মানে পারফেক্ট কম্বিনেশন। আমার তো আজকে খাবারটা একেবারে জমে গেছে, অনেকগুলো খাবার খেয়েছি আজকে, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের কিনা বড় বোন আছে, আবদার করার মতো জায়গা আছে। কত ধরনের ভর্তা বানিয়ে এনেছে: আলু ভর্তা, পাতা ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, ইলিশ মাছ ভর্তা, বাদাম ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মানে ভর্তাই ভর্তা। আমার প্লেট তো একেবারে ভর্তা দিয়ে ভরে গেছে। তার সঙ্গে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আলুর বউয়া, মানে এটা আসলে বলার মতো কিছুই নেই। এবার হচ্ছে খাবার খাওয়ার পালা, কারণ এগুলো দেখে সবারই খেতে ইচ্ছে করবে আমি জানি। আমার জীবনে আজ পর্যন্ত যত আবদার আছে, যত বায়না আছে, সব কিছুই আমার এই 2 বোনের কাছেই করা। তবে যদি বায়নার কথা বলি তাহলে বলবো যে আমার এটা চাই চাই, এই জিনিসটা আমাকে এনে দিতেই হবে, এইরকম কোনো বায়না আজ পর্যন্ত আমি করিনি। কারণ আমি চাওয়ার আগেই পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। এইটা সত্যি কথা। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি চাওয়ার আগে, আমি বলার আগে অনেক কিছু পেয়ে যাই। অনেক কিছু বলতে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আরও একটা কথা হচ্ছে যে এই রকম বোন পাওয়া আমার মনে হয় অনেক মেয়ের ড্রিম, এটা বলতেই হবে। শুধু যে চাওয়া পাওয়ার দিক ব্যাপারটা এমন না, আরও অনেক দিক আছে। সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি আমার পরিবার নিয়ে যতই বলবো, যতই শুকরিয়া আদায় করব, ততই কম হয়ে যাবে। তো আপনাদের কাছে বলবো যে আমার পরিবারটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যাতে কারো বদনজর না লাগে। কারণ মানুষের তো আবার একজনের সুখ আরেকজনের কখনোই সহ্য হয় না, কারো ভালো কেউ কখনো সহ্যই করতে পারে না। আর এই কথাটা চরম সত্যি, এটা কেউ মানুক বা না মানুক, তবে এইটা একেবারে বাস্তব একটা কথা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সন্ধ্যাবেলা হচ্ছে আমি ফুচকা বানিয়েছিলাম, কারণ সবাই মিলে ফুচকা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার তো ফুচকা অনেক পছন্দ, এটা সবাই জানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।